মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সকল মুসলিমের পিতা, এই অর্থে তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, কিন্তু সেটি সীমাবদ্ধ, সময়ের সাথে সীমাবদ্ধ, তার সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত। প্রথম বাপ আদম, দ্বিতীয় বাপ আদমে সানি নূহ, তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমাদের মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। জাতির পিতা আরেকজনকে বলা যায় যার সন্তান আমরা সবাই, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। কারণ তার যুগে সব ধ্বংস হয়ে গেছে, তারপরে তার ছেলেরাই বাঁচে ছিলেন, তার 3 ছেলে, সাম, হাম, ইয়াফিস, ওদের সন্তান, ইয়াফিসের সন্তান ইয়াজুজ মাজুজ, আর বাকি সাম আর হামের সন্তান আমরা সবাই। আহসানুল বায়ান, যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন, স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। উল্টা পাল্টা কইবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। এই সাম্মার ফাইল দুইটা, হতে পারে ইব্রাহিম, হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? এই তিন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ের জন্য কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আবার আল্লাহ বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কর, আমাদের জাতির পিতার নাম মনে থাকবে? উল্টা পাল্টা কইবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। এই সাম্মার ফাইল দুইটা, হতে পারে ইব্রাহিম, হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? এই তিন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব এসেছে উনার বংশধরের গোড়া থেকে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ। কি বলে? আব্রাহামেটিক ফেইথ। সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র, খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরিয়াতকে মেনে নেয় নাই, মেনে নিয়েছে ইসলাম। তাই চিরকাল পর্যন্ত ইসলামী হকের উপরে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিদিন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে আমরা পানা চাই, খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইব্রাহিম, তুমি সবাইকে মুসলমান বলে নামকরণ করবে, আগে তুমি মুসলমান হও। আসলিম, ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তুমি আগে মুসলমান হও। কোন টু শব্দ করা ছাড়া সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম কিন্তু ইহুদি ছিল না। ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম ইহুদি ছিলেন, নাউজুবিল্লাহ কইবেন না। খ্রিস্টানরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম কি ছিলেন? আবার আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুন মুনিব, ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন হালিম, সহনশীল। আমাদের এখন সহনশীলতার বড় অভাব। আমরা যেই দল করি ওই দলের পছন্দ করি, অন্য দলের চান্স দিতে চাই না। আছে না নাই? লক্ষ্মীপুরে ঝামেলা নাই। আমি তাবলীগ করি, আমি মনে করি তাবলীগই ভালো, বাকি যারা আছে এগুলোর আমার মুসলমানই মনে হয় না। এরকম আছে না নাই? আমি জামাত ইসলাম করি, আমার কাছে মনে হয় এরাই সব, বাকিরা সব কাফের। এরকম ধারণা করা যাবে? আমি আহলে হাদিস করি, আমি মনে করলাম সব কাফের, চলবে না। আমি হেফাজতে ইসলাম করি, ভাবলাম এটাই সব, বাকি সব বাতিল। এরকম ভাবা যাবে? এই সহনশীলতার বড্ড অভাব এই দেশে। কথা কন, সহনশীলতাও কম আর ফতুয়াবাজি বেশি। লক্ষ্মীপুরের ভাইরা ফতুয়া আছে না নাই? কথা
কথায় কথায় ফতোয়া দেয়, কথায় কথায় কয়, তুই দুই কারণে কাফের, তুই 20 কারণে কাফের, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর কাফের নানা মারা গেলে যে কবর দেয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে ও কাফের। আছে না নাই? এই ফতোয়াবাজি করতে আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম ছিলেন সহনশীল, ছিলেন বিনয়ী, ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। চিল্লায় বলেন ঠিক কিনা? শুনুন প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হওয়ার ব্যাপারে পবিত্র কোরআনের দুটি আয়াত এবং আহলে হাদিসের তাফসীর সহ বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর বিষয় হলো পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা এই ব্যাপারে দুটি জায়গায় আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত হলো সূরা বাকারার 128 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা শরীফ নির্মাণ করা শেষ হলো তখন তিনি একটি দোয়া করেছিলেন তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। অর্থাৎ এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আমি এবং আমার ইসমাইল থেকে এমন একটা, আমার সন্তানদের ভেতর থেকে এমন একটা জাতি গঠন করেন যেটা আপনার অনুগত হবে। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার অনুগতশীল বান্দা যারা এখন বর্তমানে আছে সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান হিসেবে উল্লেখ করেছেন এবং যেটাকে আল্লাহ স্বীকৃতি দিয়ে এই আয়াতটি পবিত্র কোরআন শরীফে ঢুকিয়েছেন। দ্বিতীয় নম্বর আরেকটি আয়াত যদি আপনারা সূরা হাজ পড়েন 78 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্টত বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো এবং অনুসরণ করো এবং তিনি তোমাদের নাম মুসলমান দেখেছেন। আহলে হাদিসের খোদ লিখিত যে তাফসীর, সেই তাফসীর থেকে একটি দলিল দিচ্ছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে আহসানুল বায়ান যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন, স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, আপনারা শুনুন। আরব জাতি ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন, সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আরববাসীর আদি পিতা। আর অনারবরাও ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করত, যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে, সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন। এছাড়াও ইসলামের নবী আরবি হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তারও পিতা ছিলেন, আর এই জন্য তিনি উম্মতে মুহাম্মাদিরও পিতা হলেন। তাহলে বোঝা গেল আহলে হাদিস বা সালাফিদের তাফসীরের কিতাব তাফসীরে হাসানুল বায়ানের মধ্যে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের বা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই ভাবে তাফসীরে বগবীর মধ্যে 5 নম্বর খণ্ডে 403 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে ওয়া ইব্রাহিমু আবুল্লাহুম আলা মানা উজুবি ইহতিরামিহি ওয়া হিফজি হাক্কি কামা ইয়াজিবু ইহতিরামুল আবি। অর্থাৎ এখানে বলা হচ্ছে সন্তান যেমন তার বাবার সম্মান করাটা আবশ্যকীয়, ঠিক তেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের কাছে সম্মানের আবশ্যকীয়তার ব্যাপারে এবং তার হক সংরক্ষণের ব্যাপারে ঠিক যেমন বাবা তার সন্তানের কাছে। একটা দিন, একটা দুনিয়া, যারা দুনিয়া নিয়ে মেতে আছে তারা যদি শেখ মুজিবুরকে যদি জাতির পিতা বলে আমাদের কোনো আপত্তি নেই। তবে ইসলামিক কনসেপ্ট অনুসারে আপনি যদি মুসলিম হন দাবি করেন, অবশ্যই পবিত্র কোরআন সুন্নাহর আলোকে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম, অবশ্যই পবিত্র কোরআন সুন্নাহর আলোকে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম। তো একটা দিন একটা দুনিয়া দুটো গোলাচ্ছেন কেন? কেউ যদি এখন খ্রিস্টান এবং যীশু খ্রিস্টকে আল্লাহ বলে, মানবেন আপনি? তো ও বললো ওর ব্যাপার, আমরা তোকে আল্লাহ বা আল্লাহর পুত্র বিশ্বাস করি না, আমরা কি বিশ্বাস করি? আল্লাহ রসুল, প্রফেট, মেসেঞ্জার। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কি? জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম নন, জাতির পিতা একজনকে, আদম আলাইহিস সালাম। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কি? জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম নন, জাতির পিতা একজনকে, আদম আলাইহিস সালাম।